কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে অতিরিক্ত বল প্রয়োগ না করার আহ্বান সেনাপ্রধানের। আজ থেকেই র্যাব, পুলিশ ও অ্যান্টি টেরোরিজম ইউনিটের যৌথ অভিযান, জানালেন আইজিপি। সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দুপুরের সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহিম। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে স্থানীয় দুর্বৃত্তদের হামলার কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। কিছুক্ষণ আগে আইএসপিআর এক প্রেস ব্রিফিংয়ে বিজ্ঞপ্তিতে জানায়, বিমান ঘাঁটির পাশে সমিতি পাড়ার কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এ বিষয়ে বিস্তারিত দেখবেন আমাদের পরের সংবাদে। দেশের চলমান পরিস্থিতিতে অতিরিক্ত বল প্রয়োগ না করতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বলেছেন, ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে দেশ ও জাতির জন্য সেনাবাহিনীকে কাজ করতে হবে। সাভার সেনানিবাসের ফায়ারিং রেঞ্জে আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সেনাপ্রধান বলেন, একজন সেনা সদস্যের পেশাগত উৎকর্ষ অর্জনে ফায়ারিংয়ের দক্ষতা অত্যন্ত জরুরি। এর আগে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন সেনাপ্রধান। জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে। যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই এবং দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে, আমাদের এই কাজটা করে যেতে হবে। ততদিন পর্যন্ত ধৈর্যের সাথে এই কাজটা করে যেতে হবে। ডিপ্লয়মেন্ট থাকার সময় এই উচ্ছৃঙ্খল কাজগুলো করা যাবে না, এদিকে আমাদের নজর রাখতে হবে। কোনো ধরনের উচ্ছৃঙ্খল কাজ যেন না হয়, বল প্রয়োগ করা যাবে না। মাঝে মাঝে এই কাজগুলো করতে যেয়ে কিছু বল প্রয়োগ হয়ে যায়, সেগুলো যথাসম্ভব বল প্রয়োগ করতে গেলেও অত্যন্ত একেবারে প্রপোর্শনেট যেন হয় এবং যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততই ভালো। ডাকাতি ও ছিনতাই রোধে পুলিশের ৩টি বিশেষায়িত ইউনিট আজ থেকেই মাঠে নামবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। রাজশাহী প্রাইমারি ট্রেনিং সেন্টারে এক কর্মশালায় তিনি বলেন, দেশে ছিনতাই বেড়েছে, তা প্রতিরোধে বিশেষ একটি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র্যাব ও অ্যান্টি টেরোরিজম ইউনিট যৌথ অভিযান পরিচালনা করবে। এতে কাজ না হলে অন্য পরিকল্পনা নেওয়া হবে। এর সংখ্যাটা বেড়েছে, বিশেষত রাত্রিকালীন ছিনতাই, দিনেও ছিনতাই হচ্ছে। আমরা বিশেষ একটা ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, অ্যান্টি টেরোরিজম ইউনিট এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ 3 অর্গানাইজেশন মিলে তারা একটা ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম নিয়েছে। আজকের থেকে এটা বাস্তবায়িত হবে আশা করি। আমরা দেখি এইভাবে উন্নতি হয় কিনা, না হয় আমাদের অন্য স্ট্র্যাটেজি নিতে হবে। দেশ পরিচালনায় কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থতা রয়েছে, তবে পরিস্থিতি উত্তরণে আন্তরিকতার ঘাটতি নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে রাজশাহীতে এক কর্মশালায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ফ্যাসিবাদের দোসররা কোটি কোটি টাকা খরচ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে। ফ্যাসিবাদ দোসরদের কিছু অংশ দেশের বাইরে পালিয়ে গেলেও অধিকাংশই দেশের ভেতরে অবস্থান করছে। যারা পতিত ফ্যাসিস্ট শক্তি আছে, এরা তো আপনার কিছু লোক পালিয়েছে, মেজরিটি তো দেশে থেকে গেছে এবং তাদের হাতে হাজার হাজার কোটি টাকা। এগুলি তো বানানো কথা না, আপনারা জানেন। টাকা থাকলে এবং বদমতলব থাকলে অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো অনেক কিছু করা যায়। তাদের একটা রোল থাকতে পারে এবং আছে বলেও আমরা অনেকে বিশ্বাস করি। এছাড়া আপনার যারা আপনার স্বভাবগত অপরাধী, তাদেরও অবশ্যই ভূমিকা আছে এখানে। ছিনতাই আতঙ্কে রাজধানীবাসী।
রোববার রাতে বনশ্রীতে গুলি করে স্বর্ণ ব্যবসায়ীর 160 ভরি স্বর্ণালংকার ও টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা। একই রাতে মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার হন 3 নারী। আতঙ্কে ধানমন্ডির শঙ্করে সন্দেহভাজন কয়েকজন কিশোরকে দেখে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয় সতর্ক থাকার। মাহতাব মিনহাজ জানাচ্ছেন বিস্তারিত। রোববার রাত 10:45 রাজধানীর বনশ্রী ডি ব্লকের 7 নম্বর রোডে হঠাৎ এভাবেই এক ব্যক্তিকে ঘিরে ধরেন 3টি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা। গুলি করেও কুপিয়ে ছিনিয়ে নিয়ে যায় তার কাছে থাকা সবকিছু। আহত ওই ব্যক্তির নাম আনোয়ার হোসেন, পেশায় জুয়েলারি ব্যবসায়ী। স্বজনরা জানান ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই হামলা। 20 মিনিট এখানে যুদ্ধ করছে, পরে এখানে দেখি যে শুয়ে আছে, বইটা রয়েছে। আমি ভিতর থেকে দেখতেছি গেরে তো তালা লাগানো। অচেনা লোক যদি বলে যে ভাই আমি বিপদে আছি, আমার কাছে 20,000 টাকা দেন, আপনি সাথে সাথে পাঠিয়ে দিব, উনি এত বেশি সহজ। পরে গুরুতর অবস্থায় তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার পরপরই ঘটনাস্থলে হাজির হন সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বনশ্রীর ঘটনার কিছুক্ষণ পরেই ছিনতাইয়ের ঘটনা ঘটে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল এলাকাতে। রাত 11টার কাছাকাছি সময়ে রিকশায় করে যাওয়ার সময় 3 নারীকে ঘিরে ধরেন ছিনতাইকারীরা। এদিকে চারিদিকের ঘটনায় মানুষ এতটাই আতঙ্কিত যে সন্দেহভাজন কয়েকজন কিশোরের উপস্থিতি দেখে ধানমন্ডির শঙ্কর এলাকার স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দেন এলাকায় ডাকাত ঢুকেছে। পরে জানা যায় তারা কোনো এক অনুষ্ঠানে এসেছে। শঙ্কর বাস স্ট্যান্ডের দিক থেকে তারা আসে, এইখানে তারা কিছু সময়ের জন্য অবস্থান করে এখান থেকে তারা আবার চলে যায়। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামে প্রজ্ঞাপন জারির দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা যমুনা সেতু রেল লাইন অবরোধ করেছে শিক্ষার্থীরা। সকাল 9টা থেকে কালিয়াকৈরে হাইটেক রেল স্টেশনে এই কর্মসূচি পালন করে তারা। এ সময় তারা দ্রুত ইউনিভার্সিটির নাম থেকে গাজী শব্দটি পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামে প্রজ্ঞাপনের দাবি জানায়। প্রথমে এই ইউনিভার্সিটির নাম বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি ছিল। পরে 5 অগস্ট পট পরিবর্তনের পর এর নাম হয় গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি। এখন সেটা পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি করার দাবিতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। রেল অবরোধের ফলে বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে ঢাকা ও রাজশাহীগামী কয়েকটি ট্রেন। বিএনপিকেই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খুলনা মহানগর বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপির বহু নেতাকর্মী খুন গুমের শিকার হয়েছেন। মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে সম্মেলন সঞ্চালনা করেন সদস্য সচিব শফিকুল আলম তুহিন। সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। দীর্ঘ 16 বছর পর সম্মেলনে খুলনা মহানগর বিএনপির শীর্ষ 3টি পদে নির্বাচন হচ্ছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থা দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক ও সুসংহত করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। নতুন গবেষণা প্রতিষ্ঠান FSDS এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বলেন, স্বাধীনতার 5 দশক পার হলেও দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব এখনও ঝুঁকির মুখে। 24-এর অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কাজে লাগাতে হবে। মানিক শিকদারের রিপোর্ট। জুলাই আগস্ট অভ্যুত্থানের পর অর্থনৈতিক সমৃদ্ধি, জাতীয় নিরাপত্তা, গণতন্ত্রের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে আত্মপ্রকাশ করল গবেষণা সংস্থা ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, অর্থনীতিবিদ, গবেষক সহ মিডিয়া ব্যক্তিত্বরা। উদ্বোধনী বক্তৃতায় গবেষণা প্রতিষ্ঠানের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি বলেন, সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জিত হলেও এখনও লক্ষ্য পূরণ হয়নি। FSDS দেশের স্বার্থে কাজ করবে। Economic and security factors which in turn influence regional dynamics. It is vital to emphasize আলোচনায় বক্তারা গত 15 বছরের দুঃশাসনের প্রসঙ্গ তুলে বলেন, আর যেন কেউ স্বৈরাচারী হয়ে উঠতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। When ideas grip the mind of the masses, it can become a great material force. Here, Bangladesh actually stands at a very historical and critical juncture.
সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন, দেশের বিভিন্ন বিষয় নিয়ে ভালো গবেষণা হলেও রাজনৈতিক দলের নেতাদের সম্পৃক্ততার অভাব দেখা যায়। ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ গুরুত্বপূর্ণ। অপার সম্ভাবনাকে কাজে লাগাতে জলসীমা ও স্থল সীমান্তের নিরাপত্তায় গুরুত্ব দিতে হবে। We need a very secure sea line of communication. That means we need to develop our navy. Do we have that? I don't think we have a secure sea line of communication. Without it, we'll starve to death. There will be no import, there will be no export. So is the case, we have to defend our territory. Unless we have a strong defense, you cannot implement your foreign policy. I'm sorry. বিভিন্ন গবেষণার আলোকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক দলগুলো কার্যকরী উদ্যোগ নেবেন বলেও আশা প্রকাশ করেন সেনাপ্রধান। Whatever the good research that you do, whatever the outcome that you achieve, unless it is translated into action by the government. মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। 16 বছরেও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি বিডিআর হত্যা মামলার বিচার। আমন্ত্রণ আবারও দুপুরের 21 সংবাদে। 16 বছরেও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি বিডিআর হত্যা মামলার বিচার। হত্যা মামলার রায় হলেও বিস্ফোরক মামলাটি এখনও সাক্ষী পর্যায়ে। 5 অগস্ট পট পরিবর্তনের পর হাইকোর্টের আদেশে মামলা দুটির অধিকতর তদন্তে কমিশন গঠন করে সরকার। এ অবস্থায় মামলা দ্রুত শেষ করতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 58 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগও দায়ের করা হয়েছে। এদিকে 25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শাকের আরজুর রিপোর্ট। 2009 সালের 25 ফেব্রুয়ারি সকাল 9টা থেকে পরদিন সন্ধ্যা পর্যন্ত পিলখানা সদর দফতরে তৎকালীন বিডিআরে কর্মরত নিরস্ত্র সেনা কর্মকর্তাদের উপর নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়। এ হত্যাকাণ্ডে 2টি মামলা হয়, একটি হত্যা, অপরটি বিস্ফোরক আইনে। হত্যা মামলাটি নিম্ন আদালত ও হাইকোর্টের রায়ের পর এখন আপিল বিভাগে বিচারাধীন। প্রায় 40,000 পৃষ্ঠা একটা রায়ের কপি সেটা সংগ্রহ করে আমরা 226 জনের পক্ষে মহামান্য সুপ্রিম কোর্টে আমরা আপিল ফাইল করেছিলাম। আমি মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাতে চাই দ্রুত শুনানি এবং নিষ্পত্তির জন্য। বিস্ফোরক আইনে মামলাটি নিম্ন আদালতে সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে। হত্যা মামলায় অনেকেই খালাস পেলেও মুক্ত হতে পারছেন না বিস্ফোরক আইনের মামলা থাকায়। যতক্ষণ জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত ওই মামলার বিচার কার্য স্থগিত রাখা। তদন্ত কমিশন সময় বাড়িয়ে দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করেছেন এবং আমরা আশা করছি যে একটি মুখোশ উন্মোচিত হবে যারা প্রকৃত অর্থে ষড়যন্ত্রকারী ছিলেন। গত 5 আগস্টের পর বিডিআর গণহত্যা তদন্তে জাতীয় স্বাধীন কমিশন ও 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট করলে হাইকোর্ট কমিশন গঠন করতে নির্দেশ দেয়। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমিশন গঠন করে 90 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। রোববার 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। আমাদের রুলের টার্মে ছিল কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, সাথে সাথে এই দিনটাকে অর্থাৎ 25 ফেব্রুয়ারি দিনটাকে কেন শহীদ সেনা দিবস ঘোষণা করা হবে না, 2টি রুলের টার্ম ছিল। আমরা আশাবাদী যে কমিশন তাদের যে সময় সেই সময়ের মধ্যে তারা পূর্ণাঙ্গ তদন্ত করবেন এবং তদন্ত করার পরে একটা রিপোর্ট দিবেন। বিডিআর হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 58 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা। অভিযোগটি আমরা তদন্ত সংস্থায় প্রেরণ করে দিয়েছি, কিন্তু এটি এই আইনের অধীন একটি মানবতাবিরোধী অপরাধ বা গণহত্যা কি না সেটি আমরা এখনও পর্যালোচনা করে এর সমাধান পাইনি। পিলখানা হত্যার তদন্ত ও সুষ্ঠু বিচার শেষ করতে সরকারের প্রতি আহ্বান জানান আইনজীবীরা। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে হত্যা করা হয় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার হানিফ সহ তার 2 সহযোগীকে। হত্যাকাণ্ডের 3 দিন পর থানায় মামলা হয়েছে, তবে এখনও গ্রেফতার হয়নি কেউ। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট।
গেল ২১শে ফেব্রুয়ারি রাতে শৈলকুপার রামচন্দ্রপুর গ্রামের শ্মশানঘাট এলাকায় হত্যাকাণ্ডের শিকার হন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার হানিফ সহ ৩ জন। এ ঘটনায় নিহত হানিফের স্বজনদের দাবি, যারা মোবাইল ফোনে তাদের বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল তারাই হত্যা করেছে। হত্যাকাণ্ডকে ভিন্ন দিকে নেয়ার জন্য গণমাধ্যমে জাসদ গণবাহিনী পরিচয়ে খুদে বার্তা পাঠানোর বিষয়টি গুজব কিনা তারও সঠিক তদন্ত চান পরিবারের লোকজন। আমার এই ভাই একটি বামপন্থী দল করত বহুদিন আগে, সেই পরিপ্রেক্ষিতে তার জীবনটাই ওইভাবে সে কাটিয়ে গেল, তার কোনো সুখ শান্তি হইল না। জাসদ বাহিনী নাকি মেরে ফেলে রেখেছে এরকম একটা গুজব ছড়াচ্ছে। এখন এটা গুজব কি আসলে সত্যি, এটা পুলিশের তদন্ত করে দেখার বিষয় আছে। হয়তো পুরাতন শত্রু থাকুক আর যেভাবে থাকুক, ফোন কলই তার মূল যারা হত্যাকারী। আমরা বিচার চাই, সঠিকভাবে তদন্ত হোক। এদিকে দীর্ঘদিন পর নতুন করে চরমপন্থী সংগঠনগুলো মাথাচাড়া দিয়ে ওঠায় আতঙ্কিত এলাকাবাসী। পুলিশ এখনো কোনো একটা আসামি ধরতে পারল না, তাহলে হয়তো পুলিশের ব্যর্থতা। এতদিন পর এইসব সংগঠন আবার মাথাচাড়া দিয়ে উঠছে, এটা তো আমাদের সাধারণ মানুষের জন্য খুবই সমস্যা। এদিকে হত্যাকাণ্ডের ক্লু উদ্ধারে কাজ করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। অভিযোগের প্রেক্ষিতে এখানে আমাদের মামলা রুজু হয়েছে, বিষয়টা তদন্তাধীন আছে এবং আমরা তদন্ত শেষে অতি দ্রুত খুব শীঘ্রই আমরা একটা ভালো রেজাল্ট দিতে পারবো। পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার হানিফের নামে 15টি হত্যা মামলা সহ অর্ধশত মামলা রয়েছে। 15 বছর জেল খাটার পর একটি হত্যা মামলায় তার ফাঁসির আদেশ হলে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় তিনি মুক্ত হন। তিনি হরিণাকুণ্ডু উপজেলা মৎস্য লীগের সহ সভাপতি ছিলেন। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21শে টেলিভিশন। আর এরই সঙ্গে শেষ করছি দুপুরের 21শে সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। কক্সবাজারে বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে অতিরিক্ত বল প্রয়োগ না করার আহ্বান সেনা প্রধানের। আজ থেকেই র্যাব, পুলিশ ও অ্যান্টি টেরোরিজম ইউনিটের যৌথ অভিযান, জানালেন আইজিপি। দর্শক, 21শে সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21e-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21এর সঙ্গেই থাকুন।